আরএফএল গ্রুপে ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সেক্টরে যদি আপনি জব করতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। প্রথমেই দেখুন আরএফএল গ্রুপ ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার এসসিএম অর্থাৎ সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, এটা তারা উল্লেখ করে দিয়েছে তাদের ডিপার্টমেন্টটা। আর অ্যাপ্লিকেশন ডেডলাইন 23 জুন 2026 পর্যন্ত। এখানে কিন্তু ভ্যাকান্সি আছে 10 জন। আর এখানে তারা বেতন কত দেবে এটা আলোচনা সাপেক্ষে রেখেছে, কেননা এটা কিন্তু পরবর্তীতে দেখা যায় আপনার বাড়বে বা কমবে, সেটা তাদের ইন্টারভিউয়ের মাধ্যমে তারা কিন্তু এটা ডিসাইড করবে। এজন্য তারা এটা সাধারণত আলোচনা সাপেক্ষে রাখে। এখন এখানে আমরা রিকোয়ারমেন্টসটা দেখি। এখানে আপনার মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ এমবিএ বা বিবিএ হতে হবে, বা বিএসসি যদি আপনার ব্যাচেলর অফ সায়েন্স থাকে, সেক্ষেত্রে যদি আপনার সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হন সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই। কিন্তু এখানে তারা সাবজেক্টগুলো উল্লেখ করে দিয়েছে: ফিনান্স অ্যান্ড ব্যাংকিং, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ত্রিপলি, তারপরে এমই ফ্রম এনি রেপুটেড ইউনিভার্সিটি, যে কোনো অর্থাৎ রেপুটেড ইউনিভার্সিটির হতে হবে। এটা হচ্ছে এখানে তাদের এডুকেশনটা। আর এক্সপিরিয়েন্সের দিকে যদি আমরা একটু দেখি, দেখুন এখানে সর্বাধিক আপনাকে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কিন্তু যদি আপনি নতুন হন অর্থাৎ ফ্রেশার, তাতেও কোনো সমস্যা নেই। আপনারা যারা ফ্রেশার আছেন তারাও অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু আবেদনকারীকে অবশ্যই নিম্নলিখিত ব্যবসায়িক ক্ষেত্রে কিছুটা অভিজ্ঞতা হলেও থাকতে হবে। সেটা হচ্ছে অটোমোবাইল, বাইসাইকেল, ড্রাই সেল, তারপরে ইলেকট্রনিক সরঞ্জাম, তারপরে মাল পরিবহন, আসবাবপত্র উৎপাদন, ট্যানারি, জুট, এ সকল বিষয়ে আপনার ধারণা থাকতে হবে। আমরা দেখুন এখানে এডিশনাল রিকোয়ারমেন্টসে তারা কী বলেছে। এখানে বয়স আপনার 22 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টের যে অফিসিয়াল যে কাজগুলো এগুলো জানতে হবে। আর এখানে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে, অথবা আপনার যদি প্রশিক্ষণ বা সনদপত্র প্রাপ্ত হয়ে থাকেন সেটা হলে আপনার ভালো হবে। এটা কিন্তু তারা লিখে রেখেছে, এটা ইফ এনি যদি থাকে আর কি। আর এছাড়া আপনার নেতৃত্বমূলক কার্যক্রমের যদি কোনো সার্টিফিকেট থাকে, আপনার লিডারশিপ অ্যাক্টিভিটিসের কোনো সার্টিফিকেট, সেটাও আপনার থাকলে ভালো। এখন আসুন এখানে রেসপন্সিবিলিটি অ্যান্ড কনটেক্সটটা, এটা কিন্তু একটু গুরুত্বপূর্ণ। এখন দেখুন সংক্ষিপ্ত তারা একটা বিবরণ দিয়েছে তারা এখানে আরএফএল গ্রুপ শিল্পক্ষেত্রে এক সমৃদ্ধ ঐতিহ্য সম্পন্ন একটি শীর্ষস্থানীয় আপনার বহুজাতিক সংস্থা। গুণমান এবং উৎপাদনের প্রতি তার অঙ্গীকারের জন্য সুপরিচিত। আমরা বর্তমানে এন্ড টু এন্ড অর্থাৎ এখানে সাপ্লাই চেইন কার্যক্রম সমর্থন এবং তত্ত্বাবধান করার জন্য একজন উদ্যমী এবং কর্মঠ ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার, অর্থাৎ এটা কিন্তু তারা ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সেক্টরের জন্য খুঁজছে। এই পদটি তরুণ পেশাদারদের জন্য একটি গতিশীল উৎপাদন পরিবেশ রাখতে পারে, লজিস্টিক, প্রোডাকশন প্ল্যানিং এবং আপনার এখানে ম্যানেজমেন্টে হাতে কলমে অভিজ্ঞতা অর্জনের জন্য একটা অনন্য সুযোগ, সেটা তারা এখানে উল্লেখ করে দিয়েছে। আর নিচে দেখুন এখানে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট এই ডিপার্টমেন্টের আপনার বিভাগীয় যে প্রধান দায়িত্বসমূহ সেগুলো তারা আলাদা করে এখানে কি রেসপন্সিবিলিটি অফ এসসিএম ডিপার্টমেন্ট দিয়ে তারা উল্লেখ করে দিয়েছে। সরবরাহকারীদের নিশ্চিত করতে হবে, আপনার মূল্যায়ন করতে হবে এবং তাদের সাথে সম্পর্ক স্থাপন করতে হবে, এবং গুণমান নিশ্চিত করার জন্য আপনার যে চুক্তি এবং কার্যাবলী নিয়ে যে আলোচনা করার সামর্থ্য সেটা কিন্তু থাকতে হবে। এছাড়া দেখা যাচ্ছে আপনার ডেলিভারি ট্রাক, কাঁচামাল এবং পণ্যের সময়মতো সংগ্রহ নিশ্চিত করা। দেন আপনার এখানে প্রকিউরমেন্ট খরচ পর্যবেক্ষণ করা, খরচ কমানোর সুযোগ খোঁজা এবং কার্যকরভাবে বাজেট পরিচালনা করা। আর প্রকিউরমেন্ট কার্যক্রমের সুবিন্যস্ত করতে হবে আপনার খরচ কমানোর এবং সময়মতো ডেলিভারি নিশ্চিত করার জন্য যে সকল কৌশল বা বাস্তবায়ন করা দরকার সে সকল কৌশল আপনার নিতে হবে। আর সর্বশেষ তারা বলেছে এখানে ঝুঁকি প্রশমিত করতে এবং কোনো বিঘ্নের ক্ষেত্রে সরবরাহের ধারাবাহিকতা নিশ্চিত করার জন্য আপনার অপতৎকালীন যে পরিকল্পনা ও বাস্তবায়ন সেগুলো আপনার করতে হবে। আর লাস্টের দিকে আরেকটা জিনিস আছে, সরবরাহ শৃঙ্খলের সমন্বয় এবং সুষ্ঠু পরিচালনা নিশ্চিত করার জন্য বিক্রয়, উৎপাদন এবং অর্থায়নের মতো অন্যান্য যে বিভাগের সাথে সহযোগিতা করা সেগুলো আপনার করতে হবে। আর যে কোনো চাকরির ক্ষেত্রেই আপনার সহযোগিতাবদ্ধ থাকতে হবে, আপনার যোগাযোগ এবং আন্তর্জাতিক দক্ষতা, তারপর ইংরেজিতে সাবলীল আপনার কথা বলা জানতে হবে, যেহেতু আপনি এটা ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার সেইটা কিন্তু এখানে খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া আপনার চাপের মধ্যে অর্থাৎ যে কোনো চাপের মধ্যে আপনার কাজ করার মন মানসিকতা থাকতে হবে, সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আপনার অ্যাডভান্স হতে হবে। এখন তারা এখানে আদার বেনিফিট এবং স্যালারি ব্যাপারটা উল্লেখ করেছে। এখন আপনারা অনেকে জিজ্ঞেস করতে পারেন, ভাই এখানে স্যালারি কত হতে পারে? দেখুন এখন একটা ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসারের বেতন 35 থেকে 40 হাজার টাকা হতে পারে। যদি আপনি ফ্রেশার হন সেক্ষেত্রে আপনার 35 হাজার টাকা আপনি ধরতে পারেন, 32 থেকে 35। আর যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে 2, 3, 4 বছরের সেক্ষেত্রে আপনি 40 হাজার টাকা আপনি স্যালারি পাবেন। এছাড়া স্যালারির সাথে আপনি আর কী পাবেন? বাজার মানসম্মত বেতন 6 মাস পর এটা পর্যালোচনা করা হবে। এছাড়া আপনার পিক আপ ড্রপ যে সুবিধা সেটা আপনি পাবেন, মোবাইল বিল, ভ্রমণ ভাতা, প্রভিডেন্ট ফান্ড পাবেন, দুপুরের খাবারের সুবিধা পাবেন কিন্তু আংশিক আপনার ভর্তুকি দিতে হবে। আর বার্ষিক বেতন আপনার পর্যালোচনা হবে, 2টি উৎসব বোনাস পাবেন, ছুটি পাবেন এখানে। আর 6 মাস যদি আপনার প্রফেশনাল পিরিয়ডটা সুন্দর করে আর কি আপনি করতে পারেন সেক্ষেত্রে আপনার পদোন্নতির সুযোগ আছে এখানে। আর প্রাণ আরএফএল আউটলেটগুলোতে আপনার ছাড় সহ আপনি বাকি থেকে কেনার সুবিধা পাবেন। আর ফ্যাক্টরির স্থানে আপনি ডরমিটরির সুবিধাগুলো পাবেন।
সো আপনি এখানে কিন্তু আনুষঙ্গিক ভালো সুযোগ সুবিধা পাচ্ছেন। সাধারণত দেখা যায় অন্যান্য কোম্পানিতে কিন্তু এই আউটলেট থেকে আপনি দেখা যায় এই ৬০ বাকিতে কেনার সুবিধা। তারপর ৬ মাস পরে যদি আপনি প্রফেশনাল পিরিয়ডটা ঠিকমতো করেন সেক্ষেত্রে দেখা যায় আপনার পদোন্নতির সুবিধা। এগুলো কিন্তু সাধারণত অন্য কোম্পানিতে হয় না, যেগুলো আরএফএল কোম্পানি দিচ্ছে। এছাড়াও কিন্তু আরএফএল কোম্পানিতে যদি আপনি ভালো করেন তাদের কিন্তু বিদেশের কোম্পানিগুলো যেগুলো আছে সেখানেও কিন্তু তাদের চাকরির ব্যবস্থা করে দেয়। এখন আপনারা যারা অ্যাপ্লাই করবেন তারা অবশ্যই অ্যাপ্লাই করার আগে আপনাদের বিডিজবসের আইডিটা সুন্দর করে কাস্টমাইজ করবেন। আর কীভাবে কাস্টমাইজ করবেন এগুলো নিয়ে আমার আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে। অবশ্যই আপনারা বিডিজবসের প্লেলিস্টে গিয়ে আপনারা দেখতে পাবেন। ওখানে গিয়ে আপনারা সব ভিডিওগুলো এক এক করে আপনারা দেখে আপনাদের সমস্যাগুলো সমাধান করে ফেলতে পারেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে সবাইকে শেয়ার করে দিবেন। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।